আল্লাহর রাস্তায় ঈমান এনে হিজরত করে জিহাদ করেছে জানমাল দিয়ে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী সুখের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, চিরস্থায়ী সুখের ব্যবস্থা। ফিহা নাঈমুল মুকিম। এখন চিরস্থায়ী সুখে সেখানে কি কি সুখ পাবে, কি কি পাবে একটু বলি নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। সূরা দাহরের 20 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও নবী, আর যখন তুমি দেখবে তাদেরকে সেই জায়গায় দেখতে পারবে যেই জায়গায় ভোগ বিলাসের জন্য, আনন্দ ফুর্তি করার জন্য বিশাল রাজ্য আমি আল্লাহ রেখে দিয়েছি। মুলকান কাবীরা, বিশাল রাজ্য শুধু আনন্দ ফুর্তি করার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। ওই জায়গায় যদি যেতে হয়, আল্লাহ পাক বলছেন, যখন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে সন্তোষজনক জীবন দান করবে। সুবহানাল্লাহ, সে খুশি হয়ে যাবে। ওই জায়গায় জান্নাতে যাওয়ার পরে এই সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে? সর্বপ্রথম নবীজি সাহাবী হযরত আনাস বিন মালিক বলেন, আল্লাহ নবীজি বলেছে, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবীজি, মায়ার নবীজি সর্বপ্রথম রওজা থেকে ওঠার পরে, কবর থেকে ওঠার পরে জান্নাতের গেটে যাবেন। যাওয়ার পরে নবীজি বলবেন, ফাআস্তাফতিহ, দরজা খোলো। বাইরে থেকে বলবেন, দরজা খোলাবো। ফায়াকুলুল খাজিন, ফেরেশতা বলবেন, মান আনতা, হু আর ইউ, কে বলছেন আপনি? নবীজি বলেন, ফাআকুলু আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি মুহাম্মদ বলতেছি। ফেরেশতা বলবে, ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। আমার নবীজি, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আজ পর্যন্ত এই জান্নাতের দরজা কারোর জন্য খোলার পারমিশন হয় নাই, কেবলমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। হুজুর, আমি ওয়েটিং করতেছিলাম। নবীজি বলেন, দরজা খোলা হবে। ফাদাখালাল জান্নাহ, আমি নবীজি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। ও মাই ফুকারাইল মুসলিমিন, আমার সঙ্গে প্রথম চান্সে আমার অনেকগুলো গরিব সাহাবী, আমার অনেকগুলো গরিব উম্মত, গরিব মুসলমান প্রথম চান্সেই বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে। আমরা যা করে রাখেছি তাতে কি মনে হচ্ছে কি বিনা হিসাবে আল্লাহ ছাড়িয়ে দিবেন কি? অত সোজা অভিধানে কি জিনিস কয়, অত গুড় 800 অভিধানে, যেমন কুমার কালীর ভাষা, অত গুড় 800 অভিধানে। তবে আমাদের অন্তরে আশা আছে না নাই? কথা কন, আশা রাখার দরকার নেই? আশা রাখার দরকার। চোখ আমার নবীজি বলেন, শুধু আমি আগে যাবো এমন না। নাহনুল আখিরুনা আখিরুনাস সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত দুনিয়াতে সবার শেষে এসেছে, সব নবীর শেষে আমার উম্মত এসেছে। অথচ কিয়ামতের ময়দানে ওয়াসাবিকুনা ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম সব নবীর উম্মতের চাইতে আমার উম্মত আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কি সুযোগ রেখে দিয়েছে। ওয়ানাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বপ্রথম আমার উম্মত সবার শেষে, কিন্তু ওনারা সব উম্মতের আগে জান্নাতে যাবে। শুধু তাই না, যারা গরিব মুসলমান, অসহায়, দরিদ্র, অটো চালায় খায়, ভ্যান চালায় খায়, গরিব মানুষ, উনি ইবাদত করেন। আবার যাদের হাজার হাজার টাকা আছে, মজনু সাহেব কত টাকার মালিক, সেও ইবাদত করেন। ওনার ইবাদত আর আপনার কষ্টের ইবাদত কি এক হবে নাকি? না। নবীজি বলেছেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, এই মুহাদ্দিস সাহাবীগুলো কত কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়াদখুলু ফুকারাউল মুহাজিরিনাল জান্নাহ, আমার ওই যারা গরিব মুহাজির ছিল, অসহায় মুহাজির ছিল, এই অসহায় মুহাজিরগুলো ধনী লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, ধনী লোকের চাইতে গরিবেরা কত বছর আগে?
500 বছর আগে, ক্বাবলা আগনিয়াইহিম বি500 আম, 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন নিয়ামত